কোনদিন বকা ছাড়া আমার স্বামী আমাকে ছাড়ে নাই। ওই স্ত্রীর অবজেশনে স্বামীর জান্নাতে যাওয়ার দরজা বন্ধ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার মা ও বোনেরা, ও আমার এলাকার ভাইরা, আল্লাহু আকবার। আজ যার নামের উপরে মসজিদ রয়েছে, ইনি একজন এই সরসাদিপুর ইউনিয়নের মধ্যে একজন সুনামধন্য ব্যক্তি ছিলেন, বিচারক ছিলেন। আজিম বিশ্বাসের কথা এই সাদিপুর ইউনিয়নের এমন কোন মানুষ নাই যে চেনে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার মনে পড়ে সাদিপুরের হাট যখন লাগানো হইল, সেখানে তারা নেতৃত্ব দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ সেই সমস্ত লোক কোথায় গেল? আজকে তার নাম আছে এই মসজিদ যতদিন থাকবে, তার নামটা মসজিদের নামের সঙ্গে লটকানো থাকবে। এমন জীবন কঠোরে কঠোর, মৃত্যুর পরেই কাঁদিবে ভবন, হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন জীবন করোনারে গঠন, মৃত্যুর পরেই কাঁদিবে তুমি হাসিবে ভবন। যেদিন তুমি এসেছিলে ভাবে, কেটেছিলে তুমি হেসেছিলে সবে। আল্লাহর বান্দারা, ও আমার যুবক ভাইরা, ও আমার মা ও বোনেরা, আজকে আমি আর আপনি কার জন্য পাগল হইলাম, কার জন্য দুনিয়াদার হইলাম? আল্লাহু আকবার। এই দুনিয়া ছাড়িয়া চলিয়া যাওয়া লাগবে। দুনিয়ার পিছে যদি কেউ দৌড়ায়, এই দুনিয়াকে আর ধরা যায় না, দুনিয়াকে ধরা যায় না। আর যদি কেউ দুনিয়া ছেড়ে দেয়, দুনিয়া তার পিছে পিছে দৌড়ায়, দুনিয়া তারে ছাড়তে চায় না। আমার বন্ধুরা আমার, আমাদের জীবনে আমরা কত কিছু দেখলাম, কত কিছু হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি কেবল মাত্র এই মাত্র আমার বান্দা বান্দীদেরকে আমার ইবাদত বন্দেগী করার জন্য বানাইলাম। বান্দা, তোমরা আমার ইবাদত করবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেদিন মানুষের বডির দাম কত একটা সংবাদে পাইলাম। আল্লাহু আকবার। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ব্রেন দেশে মস্তিষ্ক, এটার দাম বর্তমান 5 কোটি টাকা। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। জিহ্বা আল্লাহ আমারে বানাই দিয়েছে, এই জিহ্বার দাম 20,000 টাকা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষের যে হৃদয় স্থাপন করে, এই হৃদয়ের দাম 50 লক্ষ টাকা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষের যে দুটি অন্ডকোষের বিচি আছে, এটার দাম প্রায় কোটি কোটি টাকা। আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত মহব্বত করে বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমকে এত সুন্দর করিয়া বানাইলাম। এত সুন্দর বানানোর কারণ কি? আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ আবার আরেক জায়গায় বলেন, লাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহু আকবার, ফি তাকওয়িম। আমি আমার বান্দারে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করিয়া আর আমি কোন মাখলুকাতকে বানাই নাই। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলো, ও ফেরেশতারা, আমি খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই, তোমাদের কি মতামত? ওই ফেরেশতারা বলেছিল, নাহনু নুসাব্বিহু ওয়া বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি। আপনার এই রকম মানুষ বানাবেন না। এই মানুষের আগে আপনি এক প্রকার জিন বানাইছিলেন, তারা হাসাদ করে মারামারি করে তারা দুনিয়াতে ধ্বংস করিয়া ফেলেছিল, আর বানানোর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ওই আমার বন্ধুরা আমার, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার ফজরের নামাজে আযান দেয়, আল্লাহু
আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হয় না আজান ভালো শোনা যায় না আল্লাহু আকবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফজরের সময় দুটি কথা নতুন দুটি কথা বলে কত সুন্দর কথা আল্লাহু আকবার আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের থেকে নামাজ ভালো ঘুমের থেকে নামাজ ভালো আল্লাহর বান্দারা কোন শীত পড়ে আল্লাহর বান্দা যখন আজান হয় আজান হওয়ার পরে যখন লেপটা গায়ের উপর থেকে ফেলায় দেয় আজান হয়েছে আর ঘুমানো যাইবে না এখন মসজিদে যে নামাজ আদায় করতে হবে ও আমার ভাইরা আমার মা ও বোনেরা এইবার যখন টিউবওয়েলের কাছে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় কুদরত টিউবওয়েলের পানি কয়েকবার চাপ দিয়ে ফেললে মনে হয় আল্লাহু আকবার জাল করা গরম পানি সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা বান্দা ওযু করিয়া কাপড় চোপড় পরিয়া যখন মসজিদের দিকে কদম উঠায় আমার আল্লাহ কদম উঠানোর সঙ্গে সঙ্গে ওই বান্দার পিছনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করিয়া দেয় একটা করিয়া কদম উঠাই একটা করিয়া নেক তার আমল নামায় জমা হয় আর একটা করিয়া কদম উঠায় আল্লাহু আকবার একটা করিয়া গুনাহ মাফ হয় বান্দা যখন আস্তে আস্তে আসে আমার আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হইয়া যায় তখন আবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা দেখো কত বড় শীত তারপর যখন আমার ঘরে আমার মুয়াজ্জিন আজান দেয় আমার বান্দা আর ঘুমাতে পারে না তোমরা তো বলেছিলা যে আল্লাহ আমাদেরকে বানাইছো আর মানুষ বানানোর দরকার নাই আল্লাহর বান্দারা বান্দা যখন আল্লাহু আকবার মসজিদে আসিয়া আল্লাহু আকবার যখন মসজিদে ঢোকে ওই বান্দার আর কোনো গুনাহ থাকে না ওই গুনাহগুলো ফেরেশতাদের কাঁধে উঠায় দেওয়া হয় আল্লাহর বান্দা মসজিদ থেকে বেরায় না তখন ফেরেশতারা বলে মালিক এই বান্দার গুনাহ এত নাপাক এত ভার এত গন্ধ আমরা রাখতে পারি না এই গুনাহগুলো কি আমরা মাটির সঙ্গে মিশায়ে দেব আমার আল্লাহ ডাক দেয় বলে না আমার বান্দারা জমিনে আবাদ করবে বান্দার গুনাহ এত নাপাক এত গন্ধ এই বান্দার গুনার কারণে জমিনে ফসল হইবে না ফসলগুলো নষ্ট হইয়া যাবে জমিনে দেয়া যাইবে না বলে মাবুদ গো পানির মধ্যে নদীর মধ্যে ফেলায় দিই তখন আমার আল্লাহ পাক বলে না পানির মধ্যে অনেক প্রাণী আছে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তিলাওয়াত করে সবাই বলেন সুবহানাল্লাহ এবার ফেরেশতারা পানির মধ্যে দেয়া যাবে না পানির মধ্যে আমি আমার বান্দার কত রিজিক রাখলাম এই তাহলে কি করব হাওয়ার সঙ্গে মিশায়ে দি উড়ায়ে দি বলে না হাওয়ার সঙ্গ দেয়া যাবে না বলে মালিক তাহলে কি করব বলে আল্লাহ আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম
আমার বান্দা যেহেতু রহমান বলিয়া ডাক দিয়েছে, আমার বান্দা আমার কুদরতি পায় সিজদা লাগায়া গেছে, এই কারণে আমার বান্দার এই গুনাহগুলো আমি আল্লাহ সওয়াব বানায়া দিলাম। যেমন সরকারি একজন কর্মচারী সরকারি চাকরি করতে করতে সরকারের সাথে আল্লাহু আকবার একটু এদিক ওদিক হইয়া গেলে চাকরির থেকে তাকে সাসপেন্ড করা হয়, 2 বছর 3 বছর চাকরি আর পায় না, আর ডিউটি করতে পারে না। আবার অনেক তদবিরের পর যখন চাকরি ফেরত পাইলো, শুধু চাকরি ফেরত পায় নাই, এই যে 3 বছরের বেতন বোনাস সহ তারে দেয়া লাগে। কথা বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। বান্দা গুনাহগার, আল্লাহু আকবার। এই গুনাহগার বান্দা যখন আসিয়া যখন মালিকের দরবারে যখন চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্দে, আল্লাহ আর গুনাহ করবো না, শয়তানের কুমন্ত্রণায় অনেক গুনাহ করছি, মালিক রে তুমি আমার গুনাহ মাফ করিয়া দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, উদাহরণ দেওয়া হয়েছে, মানুষের যদি কোনো সন্তান হারায় যায়, এই হারানোর সন্তান যখন আবার তার মা বাপ ফেরত পায়, ফেরত পাওয়ার পরে যে আনন্দিত, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতের বান্দা যখন গুনাহ থেকে তওবা করিয়া যখন আল্লাহর দিকে আসে, আল্লাহ এর চাইতো 1000 গুণ খুশি হইয়া যায়। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া বর্ণনা করতেছেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছেন। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ মিশরে বাড়ি, নীল দরিয়া নদী। একদিন উনি গোসল করার জন্য নদীর কিনারে আসলেন, অথবা ওযু করার জন্য, দুইটির যে কোনো একটা হবে। আসার পরে আল্লাহর কুদরত জারি হয়ে গেছে। কি কুদরত? উনি ওযু বা গোসল করবে, এমন অবস্থায় দেখলেন যে একটা কচ্ছপ, অনেক বড় কচ্ছপটা ভাসতেছে। কচ্ছপ ভাসতেছেন, কিছুক্ষণ পর দেখা গেল 1.5-2 ফিট হবে একটা বিচ্ছু কচ্ছপের গায়ের উপরে উঠলেন। এবার কচ্ছপটা সোজাসুজি দরিয়া, নীল দরিয়া পাড়ি দিয়া শুরু করলেন। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কারণ কি? আমি তো আরো কত আসি, ওযু গোসল করি, এইরকম তো দেখি না, মনে হয় কিছু হয়েছে। যারা জ্ঞানী গুণী তারা তো একটু চিন্তা ফিকির করে না করে? একটু জোরে বললে ভালো হয় না? করে। বুদ্ধিমান যারা, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা ফিকিরের কথা আল্লাহ সূরা ইমরানের মধ্যে বলতেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা দেখার জন্য তিনু নদী সাঁতরানো শুরু করলো। আল্লাহর বান্দারা, আল্লাহ যাকে রাখে তাকে কেউ মারতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বাজারের, আমার পদ্মালের মা ও বোনেরা, এমন অবস্থায় আল্লাহু আকবার। এবার নদীর কিনার পাওয়ার আগেই বিশ্বটা এত জোরে জাম করছে, জাম করার পরে নদীর কিনারা দিয়ে সোজাসুজি পশ্চিমের দিকে রওনা দেয়, এত জোরে যায়। এবার জুন্নুন মিসরি রহমাতুল্লাহ চিন্তা করলো, কারণ কি? কচ্ছপটা এখানে আসলো, আসার পরে আবার বিশ্বটা তার গায়ের থেকে নামিয়া এত দ্রুতগামে যায় কেন? আল্লাহর বান্দারা, এমন অবস্থায় যাইতে যাইতে দেখে এক পায়ে একটা রাস্তা, ওই রাস্তার পাশ দিয়ে চলিয়া যায়। এবার কিছু দূর আগাইলো, আগানোর পর দেখা যায় এত সুন্দর চেহারাওয়ালা এক যুবক, এত সুন্দর না চেহারা, উনি বেহুশ অবস্থায় জঙ্গলের মধ্যে গাছ, ওই গাছের নিচে অচেতন অবস্থায় রয়েছে। এবার জঙ্গল থেকে বিশাল একটা বিষাক্ত সর্প, বিশাল একটা সাপ
ওই যুবককে দংশন করার জন্য আসছে, খুব জোরে আসছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পাশে যে গাছ ছিল, গাছের উনি আবডালে দাঁড়াইলো। এবার চিন্তা করে, মালিক এই জঙ্গলের মধ্যে এই যুবক কেমন করে আসলো, এত সুন্দর তার চেহারা। আল্লাহ, এই মক্কর তো আমি বুঝি না। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহু আকবার, আল্লাহ যারে হিদায়েত করে, আল্লাহ তারে কেউ গুমরাহ করতে পারে না। আর আল্লাহ যারে গুমরাহ করিয়া দেয়, তারে কেউ হিদায়েত করতে পারে না। এ বাজানেরা, আমার মা ও বোনেরা, আল্লাহু আকবার, কার জন্য পাগল হইলাম, কার জন্য আমার মাওলার হুকুম ছাড়লাম, আর কার জন্য আমার রাসূলের তরিকা মাফিক ছাড়িয়া অন্য তরিকায় গেলাম। মাগো, একটু বুঝিয়া শুনিয়া মাবুদের কবরে যাইও। এই কবরে আল্লাহু আকবার সব জায়গায় সাথী পাওয়া যাইবে। এ যদি কেউ জাহান্নামে হয়, তাও সাথী পাওয়া যাবে। যদি কেউ ফুলসিরাত পার হয়, আগে পরে মানুষ থাকবে। যদি কেউ জাহান্নামে যায়, জাহান্নামেও অনেক লোক পাওয়া যাইবে। হাসরের ময়দানে লোকের অভাব নাই। কবর এমন একটা জায়গা, ওই কবরের সাথী নাই, বাতি নাই, বাবারে কোনো বিছানাও নাই। কবর, আল্লাহু আকবার, আল আযাবুল হাক্কি ওয়াল কুবরি। আল্লাহু আকবার, কবরের আযাব সঠিক হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও আমার মা গো, ও আমার যুবকেরা, আজ তাজা রক্ত ধারে, এই রক্তর জোরে আজকে আমরাকে আল্লাহু আকবার ধরাকে সরা মনে করি। আলেম ওলামার সম্মান দিতে চাই না, ময় মুরব্বির সম্মান দিতে চাই না। বাবা, তোমার মতন কত যুবক দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। আল্লাহ, আমরা অনেক জরিপ করিয়া দেখছি, বর্তমান যুবকরাই তো বেশি মৃত্যুবরণ করতেছে, কাজে যায় মৃত্যুবরণ করে। এ আল্লাহ একবার, জাহাজ উড়োজাহাজে মরে, রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারে, এ নৌকা ডুবিয়া মারে, বাস অ্যাক্সিডেন্ট হইয়া মারে। কারণ বুড়ারা তো কোথায়ও যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবকেরা, আল্লাহু আকবার, তোমার মতন কত যুবক আল্লাহু আকবার কবরে চলিয়া গেল। এই যে আমাদের সাথীপুরেই ওই পদ্মা কলেজের পাশে একজনের বাড়ি ছিল, উনি বিদেশে গেছে, 1 মাস মরিয়া তার বাসায় রয়েছে সৌদি আরবে। ভাইরা, তার লাশ গলিত লাশ আসলো। বাবা, কার জন্য পাগল হইছো? তোমার বিবি তোমার পর্যন্ত কতক্ষণ আছে? তোমার যখন স্বার্থ ফুরাইয়া যাবে, বাবা, তোমার বিবি তোমারে চেনবে না, বাবা, তোমার ছেলে মেয়েও তোমারে চেনবে না। সব স্বার্থর পাগল, তোমার স্বার্থ ফুরিয়ে গেলে তোমারে চেনবেই না। তোমার যত আপনজন হোক না কেন, কেউ তোমার সঙ্গে পরিচয়ও দিবে না। আল্লাহু আকবার। ভাইদের মধ্যে যদি কেউ ধনী হইয়া যায়, ওই ধনী ভাই গরিব ভাইয়ের সঙ্গে পরিচয় দিতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? দাদান্দি আমার, আল্লাহু আকবার। এমন অবস্থায় হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখে এত সুন্দর যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় নিজ কুদরতি হাতে তার চেহারা বানাইছে, লাল টকটকে চেহারা। যুবকের মুখ দিয়ে ফুঁপড়ি ওঠে। এমন অবস্থায় ওই বিষাক্ত সাপ যখন তারে দংশন করবে, আল্লাহর বান্দারা, এমন অবস্থায় ওই সাপটা এই যুবকের কাছে আসার আগে আগে এই বিচ্ছুটা এমন ভাবে একটা ফাল মারছে, এমন ভাবে ফাল মারি আর সাপের কোনার উপরে উঠছে। ওঠার পরে ওই বিচ্ছুর যে বিষ দাঁত, বিচ্ছুর যে আল বিষাক্ত সাপের মধ্যে বিধিয়া দিয়েছে। কিছুক্ষণ পর সাপ দুনিয়া থেকে বিদায়, আর দুনিয়ায় সাপ নাই। এবার জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি 2 চোখের পানি ছাড়িয়া কান্দে আর বলে, মালিক, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। আল্লাহ তোমার হুকুম মনে হয় এই সাপটা মারলো, এই বিশ্বরে পাঠাইয়া দিছো। এইবার কি করে? যুবকের মনে হয় দংশনের পালা।
তৌবক শেষ হলেই তো আমার এইবার পালা। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা আমাকে পাওয়ার জন্য, আল্লাহু আকবার, আমার দিনের দিকে যারা আধা হাত আগাবে, আমার রহমত তাদের দিকে এক হাত যাবে। যারা আমার দিকে, আমার দিনের রাস্তায় আল্লাহু আকবার এক হাত আগাবে, আমার রহমত তাদের দিকে দুই হাত আগাবে। আমার দিনের পথে, আমার ইসলামের পথে, কোরআনের পথে যারা হাঁটিয়া হাঁটিয়া আসবে, আমার রহমত তাদের পিছে দৌড়াইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা এইবার বলে, আল্লাহ যুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ তুমি হিফাজত করো, আল্লাহ এই বিষাক্ত সাপের ছোবল থেকে আমাকে হিফাজত করো। আল্লাহর বান্দারা এইবার সাপকে শেষ করিয়া বিশ্ব তার গতিবেগে আবার ঘুরিয়া চলিয়া যায়। এবার আল্লাহর বান্দা ডাক দেয়, আল্লাহর বান্দা ওঠো, আর ঘুমায়ো না। এবার মুখের মুলালা গুলো আল্লাহর বান্দা মুখ পরিষ্কার করিয়া দেয়, এখনো হুঁশ আসে নাই। এমন অবস্থায় পানি ছিটা যখন মুখে দিল, আল্লাহর বান্দা এবার উঠিয়া দেখে জামানার কুতুব, জামানার সর্বশ্রেষ্ঠ আলেম, জামানার সব চাইতে ভালো মানুষ হযরত যুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি আমার দরবারে। এবার বলে, হুজুর আপনি কি আর মানুষ পান নাই? আমার কাছে কেন এসেছেন? আমি তো মুসলমান না, আমি একজন অগ্নি পূজক, আর আমি প্রতিদিন মদ খাইয়া এই রাস্তায় দিয়ে আমার বাড়িতে যাই। আজকে আমার মদ খাবার পরিমাণ বেশি হইয়া গেছে, এইখানে আসার পরে আর আমার কি হয়েছে আমি জানি না। এবার আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর বান্দা তাকায়া দেখো, ওই দেখো কত বড় সাপ। বান্দা তুমি ফেরো, যে আল্লাহ তোমার এই অন্ধকার জঙ্গলের মধ্যে যে আল্লাহ তোমারে বাঁচাইলো, এই সাপের হাত থেকে যে আল্লাহ তোমারে বাঁচাইলো, ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর হুকুম মানো। এই অবস্থা দেখার পরে বলে, হুজুর যদি এইটাই হয় তাহলে আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? বলে, আল্লাহু আকবার। বান্দা, এ আল্লাহর বান্দা ফেরো, আল্লাহর কাছে তওবা করো, তওবা করার মতন তওবা করো, তওবা করার মতন যদি তওবা করতে পারো, আল্লাহর কুদরতে কোলে তোমারে টানিয়া নিবে। বলে, হুজুর যদি আল্লাহ আমারে মাফ করে, আর দেরি নয় আমারে পড়ায় দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না পারে? আর একটু জোরে বলেন, পারে না পারে? আল্লাহর বান্দারা আল্লাহু আকবার, ওই আল্লাহর উপরে আমার ঈমান আনা লাগবে। ইন্নামা আল্লাহু আকবার আল্লাহ। আল্লাহর বান্দারা দুনিয়ায় কেউ থাকবো না, চলিয়া যাওয়াই লাগবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ায় এসেছেন মানুষকে সতর্ক করার জন্য। আমার উম্মতেরা তোমরা কি করো? এই কাজ করো, তোমরা এই কাজ করো, তোমরা ভালো কাজ করো। অগ্নি পূজা, ভূত পূজা, মূর্তি পূজা করিও না, তোমরা এক আল্লাহর ইবাদত করো। এক আল্লাহর ইবাদত যদি করতে পারো, আল্লাহ পাক তোমাদের জন্য এমন জান্নাত রেখেছে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জালিকাল ফাউজুল কাবীর। আল্লাহু আকবার। কাবীর মানে বড়। আল্লাহ আবার আর এক আয়াতে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনলো, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করলো, যারা ভালো কাজ করলো, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রাখলাম।
সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা জান্নাত কোথায়? আল্লাহ সূরা ইমরানের মধ্যে বলেন জান্নাতের দিকে তোমরা দাঁড়াও, জান্নাত আমি আল্লাহ উপরে রাখছি। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহ বলছে উপরে, কত উপরে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর বান্দারা, এই যে মাসটা যাইতেছে, মাসটার নাম আরবি কোন মাস বলে? রজব। আরবিতে এই মাসের নাম কি? সবাই জবান খুলে বলেন, আরো জোরে বলেন। রজবের পরে কোন মাস? শাবানের পরে কোন মাস? শাহরুর রমাজান, শাহরুর রমাদাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই যে কোরআনের মাস সামনে আসতেছে, এই যে রজব মাস, রজব মাসে গাছ লাগাইবা, বেসন বুনবা, শাবান মাসে পরিষ্কার করবা, আর রমজান মাসে ফসল কাটিয়া বাড়িতে আনবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন রজব মাস পড়তো, আল্লাহর নবী সাহাবাদেরকে বলতেন, তোমরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মাবুদ গো, আমাকে রজবের বরকত, শাবানের বরকত থেকে মাহরুম করিও না। আল্লাহ, রমজান পর্যন্ত আমার আয়ু বাড়ায়া দেন। জোরে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বলে জান্নাত, জান্নাত তো তোমার জন্যই বানাইছি। পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ, এতটি জান্নাত। সবাই বলেন সুবহানাল্লাহ। আমল করে, জান্নাতের কাজ করে, জান্নাতের মালিক হয়ে কবরে যাইতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন জান্নাত কত দূর? আমি 7টা আসমান বানাইছি। কয়টা আসমান? আর একটু জোরে বলেন। 7টা আসমান। আর এক আসমানের থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। সবাই বলেন সুবহানাল্লাহ। এবারে এক আসমানের থেকে আর এক আসমান, এই আসমানের যে মহাশূন্য আছে, এই শূন্য, এই ফাঁকা জায়গাটাও 500 বছরের রাস্তা। সবাই বলেন সুবহানাল্লাহ। 7টা আসমান পাড়ি দেওয়ার জন্য আল্লাহু আকবার 7,000 বছর। এই দুনিয়ার হিসাব না, এটা দুনিয়ার হিসাবে 7,000 বছর না। ওই আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে দুনিয়া সৃষ্টি করেছেন। এই 6 দিনে হিসাব করে দেখা গেছে দুনিয়ার 3 লক্ষ বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয় লক্ষ বছর? আর হাসরের ময়দানের একটা দিন হবে 50,000 বছরের সমান। এটা এটা গল্প কাহিনী না, এটা হবে সামনে। আমার বন্ধুরা আমার, আমার আল্লাহ কত বড় মক্করকারী। এই পৃথিবীর মধ্যে ইহুদি নাস্তিকদের টাকার অভাব নাই। এখানকার দূরত্ব মনে করেন এখান থেকে আমেরিকা 30,000 মাইল, সৌদির দূরত্ব মনে করেন 6,500 মাইল, পাকিস্তানের দূরত্ব মনে করেন 1450 মাইল। আল্লাহর বান্দারা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মাইল হচ্ছে 500 বছরের রাস্তা। একটা স্বাভাবিক মানুষ ঘন্টায় কয় কিলো যায়? আপাতত 3 কিলো স্বাভাবিক অবস্থায়। আর যদি দৌড়ে যায় 4 কিলো, একটা মানুষ, সুস্থ মানুষ হাঁটতে পারে। 3 কিলো ধরেন, 10 ঘন্টা যদি সে চলে, 3 × 10 = 30 কিলো হবে। আল্লাহর বান্দারা প্রতিদিন যদি 10 ঘন্টা ভ্রমণ করে 30 কিলো যাবে। আর এই 30 কিলোকে মাস দিয়ে গুণন করেন 300 মাইল। আল্লাহর বান্দারা, এই 300 এক মাসে যদি 300 কিলো হয়, এই বছরকে আবার এই 30 কে বছর দিয়ে গুণন করেন, 3 × 36, 3600 কিলো যাবে। আল্লাহর বান্দারা এক বছরে যদি 3600 কিলো মাইল যায়, এইবার 10 বছর, 20 বছর, 50 বছর, এবার 500 বছর পর্যন্ত পর, এইবার দেখেন কত মাইল হয়। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা,
এমন অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, বান্দা আমি তোমার জন্য কত সুন্দর জান্নাত বানাইলাম, এই জান্নাতে তোমরা যাইবা। আল্লাহু আকবার। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই জান্নাতের আলোচনা আর জাহান্নামের আলোচনা যদি একত্রিত করা হয়, পরে কোরআনের তৃতীয় অংশের এক অংশ হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। জান্নাত আছে না আছে? আর একটু জোরে বলা হয়েছে। এই মাস রজব মাস মতনক্য রয়েছে 26 দিন, গত রাত 27 তারিখ পড়বে। মহান মানুষ मोहम्मदरा अगर पैदा न कर दे जमीन हो आसमान हो पैदा न कर दे। সবাই বলেন সুবহানাল্লাহ। এমন একজন রহমানুক ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন নবীর উম্মত আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, হাবিব রে, ও হাবিব, আমার বাড়িতে তোমার দাওয়াত। সবাই বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, যাও আমার হাবিবরে সুসংবাদ দাও। কারণ কি? আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের এত মর্যাদা। আমিনা আলাইহিস সালাম, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে এবার শিশু সন্তানেরা যখন খেলাধুলা করার জন্য এদিকে ওদিকে যায়, কত জায়গা যায়, কত শহরে বাবার সাথে চলিয়া যায়। আল্লাহর বান্দারা আমিনা মনে মনে কষ্ট পায়, আজ যদি আমার ছেলের বাবা থাকতো, আমার ছেলের বাবা কোলে লইয়া আজ শহরে নিয়ে যাইতো। আমার আল্লাহ বলে, আমিনা সবুর করো, তোমার ছেলের এমন জায়গায় আমি বেড়ানোর জন্য নিয়ে আসবো, দুনিয়ার কোন নবী কোন মানুষ এইখানে আসতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবী কি আল্লাহর সাথে ওই সে আরশে আযমে গেছে? আমার নবী গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, অনেক কথা রে বাজার, যেহেতু প্রধান বক্তা চলে এসেছে, রাত অনেক গভীর হইয়া গেছে, যাচ্ছে শীত কনকনে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীকে এমন একটা যানবাহন পাঠানো হলো যেটার নাম বুরাক। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। বুরাক, এত সুন্দর বুরাক, আর তার দূরত্ব কত? বুরাকের এই খানায় কাবার থেকে মসজিদুল আকসা পর্যন্ত 1 থেকে 1.5 কদম হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার মা ও বোনেরা, আমার আপনার নবীর শান কত, আমার আপনার নবীর মান কত। আল্লাহু আকবার। আরশে আযীম সে রয়েছে। আল্লাহর নবী আমার মধ্যে আসবে, আল্লাহর নবীর কদম মুবারকের ওসিলায় আমি আরো ধন্য হয়ে যাইব। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার মা বোনেরা, আল্লাহু আকবার। এক কথার বৃষ্টি কথা আছে। আল্লাহর নবীর এমন দাম যদি হয়, আল্লাহর নবীর মায়ের দাম কত, আল্লাহর নবীর বাবার দাম কত, ওদিকে আমি যাইতে পারবো না। আল্লাহু আকবার। এমন অবস্থায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে রওনা হলো। মসজিদুল আকসায় গেলেন। মসজিদুল আকসার দরজা, মসজিদুল আকসার যিনি ইমাম ছিলেন, দরজা বন্ধ করতে চায়, দরজা বন্ধ করতে পারে না। ওইখানে আল্লাহর নবী ইমাম হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তার বুরাকটা এক জায়গায় বাঁধা হলো। বাঁধার পরে আমার আপনার নবী, ইন্নাকা আলা মিনাল মুরসালিন। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, যেহেতু রজব মাস, এই জন্য আনুষঙ্গিক কিছু কথা বলার দরকার। আমি আর আপনি কেমন নবীর উম্মত। আল্লাহু আকবার। এমন অবস্থায় আমার নবী ইমাম। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর মুক্তাদি। ওই মুক্তাদি হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম,
আল্লাহু আকবার। পর্যায়ক্রমে সমস্ত নবীরা আল্লাহর নবীর পিছনে আল্লাহু আকবার ইক্তেদাইতু বিহাযাল ইমাম আল্লাহু আকবার দাঁড়িয়ে গেছে। আমার বাজারেরা নামাজ শেষ হইয়া গেল, সালাম কালাম হইয়া গেল, এইবার আসমান পাড়ি দিয়া শুরু করবে। আল্লাহু আকবার। এই আসমানে পাড়ি দিবে, ওই আসমান তো উপরে তো বুরাক যাইতে পারে না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে রওনা দেয়। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। সপ্তম আসমান পর্যন্ত জিবরাইল যায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আর আমার যাওয়ার অনুমোদন নাই, আমি যাইতে পারবো না, আপনার একা একা সফর করা লাগবে। এবার বলে, ভাই জিবরাইল, আমার কি ভয় লাগবে না? বলে, না না, আল্লাহু আকবার। আরশে আজিম কোথায়? সিদরাতুল মুনতাহা কোথায়? সিদরাতুল মুনতাহা বর্ডার। আল্লাহু আকবার। এই বর্ডারের থেকে আরো অনেক রাস্তা যাওয়া লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওইখানে এমন একটা যানবাহন আসলো, ওই যানবাহনের নাম রব। সুবহানাল্লাহ। 2.5 ফিট বাই 3 ফিট এমন একটা তক্তা চলে আসলো, আর কিছু নাই। উনি রওনা দিল। জিবরাইল ফেরেশতাও নাই, যায়। আরে আল্লাহু আকবার। মালায়ে আলার প্রথম মঞ্জিল, মালায়ে আলার দ্বিতীয় মঞ্জিল, মালায়ে আলার চতুর্থ মঞ্জিল, মালায়ে আলার পঞ্চম মঞ্জিল। এবার আল্লাহর হাবিব বলেন, আমি এই সাতবুক আসমানের উপর থেকে যখন মালায়ে আলার প্রথম মঞ্জিল থেকে দ্বিতীয় মঞ্জিলে রওনা দিলাম, আমার মনে হয় 14টা আসমান একত্রিত করলে যত দূর মালায়ে আলার থেকে মালায়ে আলার প্রথম স্তম্ভ থেকে দ্বিতীয় স্তম্ভ পর্যন্ত, এর চাইতে বেশি দূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরে আল্লাহু আকবার। মালায়েকাতুর রূহ, আরে একটা ফেরেশতা দেখলো, ওই ফেরেশতার আল্লাহু আজিম ফেরেশতা আল্লাহ বানাইছে। ওই ফেরেশতা কত বড়! আল্লাহর বান্দারা, যে ফেরেশতার ৭০,০০০ মাথা, একটা মাথায় ৭০,০০০ মুখ, একটা মুখে ৭০,০০০ জিহ্বা, আর একটা জিহ্বায় ৭০,০০০ ভাষা। এই একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই একবার বলার পরে এতগুলো ফেরেশতা, এই কোটি কোটি ফেরেশতা একবার হইয়া যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। আজিব কায়দা দেখলো, নীল দরিয়া দেখলো, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, কত কিছু দেখলে ভাইরা। এরপরে আল্লাহু আকবার। আও কাবা কাউসাইন, আল্লাহ আর আল্লাহ রাসূল এত নিকটে হয়ে গেছে। ধনুক, এই ধনুকের দুই কোণায় যদি রশি বাঁধিয়া ধনুকটা টান দিলে যত দূর হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূল এত নিকটে হয়েছে। এইবার আমার আল্লাহ বলে, হাবিব, বন্ধু বন্ধুর বাড়ি কত জিনিস নিয়ে যায়, বিআই সাহেবের বাড়ি কত মিষ্টির প্যাকেট নিয়ে যায়, বাবা মেয়ের বাসায় কত জিনিস নিয়ে যায়, জামাই শ্বশুর বাড়ি কত জিনিস নিয়ে যায়। বন্ধু, আমি তোমারে ডাক দিছি আমার বাড়িতে, তুমি আমার জন্য কি নিয়ে আইছো? সুবহানাল্লাহ বলবেন না? কি আলোচনা খারাপ লাগে? আহা, কোরআনে যে এত কথা, কিছুই শিখলাম না। কোন সূরা যে চুরি করলো ধরতে পারলাম না। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। এমন অবস্থায় আল্লাহর নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সবাই বলেন সুবহানাল্লাহ। কত দামি জিনিস আল্লাহ আমাদের উপহার দিয়েছে। আমরা দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ পড়ি, বেতের নামাজ পড়ি, সুন্নাত পড়ি। এই নামাজের মধ্যে আমরা এই তাশাহুদটা পড়ি, এটার নাম আত-তাহিয়াতু। কথা বলেন ঠিক না বেঠিক? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত।
মাবুদ গো, আমার মালি ইবাদত, কওলি ইবাদত, আমার ফেলি ইবাদত, অর্থাৎ আমি মুখের দ্বারাই যত ইবাদত করেছি, আমার হাতের দ্বারাই শক্তির দ্বারাই যত ইবাদত করেছি, আমি এই আমার মালের দ্বারাই যত ইবাদত করেছি, সব আমি আপনার সামনে হাজির করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আর জন্য কিছুই রাখি নাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আর একটু জোরে বললে ভালো হয় না? সূরা ফাতিহার মধ্যে পড়ে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আম্বিয়ার মধ্যে পড়ে কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইরা, মজার আলোচনা। আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সব ইবাদত মাবুদ আপনার জন্য হাজির করলাম, রাখলাম। আমার আল্লাহ খুশি হইয়া বলে আসসালামু আলাইকা। বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব আসসালামু আলাইকা, আমার শান্তি আপনার উপরে। আমি আপনাকে এই যে যা দিয়েছেন এটার বিনিময়ে আমি আপনাকে তিনটি জিনিস দিলাম। আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আমি শান্তি দিলাম। আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আমি রহমত দিলাম। ওয়া বারাকাতুহু, শুধু রহমত দিলাম না, আপনাকে আমি বরকতও নাজিল করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। শান্তি, রহমত, বরকত কয়টা? জোরে বলেন। তাশাহুদের মধ্যে পড়ি আমরা, কোনদিন অর্থ বোঝার চেষ্টা করলাম না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে সালাম, শান্তি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী গো আপনার উপরে রহমত এবং বরকত আমি দিলাম। এইবার আল্লাহর হাবিব এটা নিয়ে খুশি হয় নাই। আল্লাহর হাবিব বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হাবিব গো, আল্লাহর নবী বলে মাবুদ গো, এত শান্তি, এত রহমত, এত বরকত আমার একা একা ভালো লাগবে না। কিয়ামত পর্যন্ত যত সলেহীন বান্দা, যত সলেহীন নেককার উম্মত আসবে, এই সলেহীনদের আপনি কি করেন? বরকত, রহমত, শান্তি তাদের উপরও আপনি সমানভাবে বন্টন করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওই মিরাজের সেই জিনিসটা আমরা এখন নামাজের মধ্যে পড়ি। আল্লাহর বান্দারা কোটি কোটি ফেরেশতারা দেখলো আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে সব লেনদেন হয়ে গেল, আমরা মাহরুম হয়ে গেলাম। ওই সময় কোটি কোটি ফেরেশতারা বলেছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা তাশাহুদের মধ্যে আছে না আছে? আর একটু জোরে বলেন আছে না আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ লক্ষ ফেরেশতারা বলছিল গওয়াহি দিতা হো মা ये गाना है और हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ তাআলা কি রাসূল है। বলেছিল আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে কোই মাবুদ নেই है, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা, এই যে আপনার যে রাত আসতেছে এই মিরাজের রাত্রে আল্লাহ খুশি হয়ে দিল। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে কি উপহার দিল? বলে আমার উম্মতকে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা দিল। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার উম্মত দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আবার যান, এইভাবে গেছে আইছে 9 বার। কয়বার? 5 নং কত? 45। 5 নং কত? 45। এইবার মুসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও ঠিক মতন পড়তে পারবে না। এমন অবস্থায় আল্লাহর হাবিব বলে, আল্লাহ যাদের তৌফিক দান করবে, ওমা ইউরিদিল্লাহু খায়রা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে পছন্দ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জাতীয় মহিলা পুরুষদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার আমার আপনার হাবিব আল্লাহকে বলে, মাবুদ গো, আপনার ওয়াদা 50 ওয়াক্ত নামাজ মাইনাস 45 ওয়াক্ত। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ আমার এতিম উম্মতে তুমি এই 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, ও আমার ভাইরা, আমার যুবকেরা, যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব, 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, একটা নেকির কাজ করলে 10টা সওয়াব। একমাত্র আমার আপনার নবীর উসিলায় আল্লাহ আমাকে আর আপনাকে এত পাওয়ার দিয়েছে। সবাই বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই হোক, কনকনে শীত, ও আমার বাজারেরা, আল্লাহর কাছে আমার হাবিব, আপনার হাবিব বলে, মাবুদ গো, আমি যেন আপনার নবী, আমাকে আপনার কাছে নিয়ে আসলেন, আমার উম্মত আসতে পারবে না, আমার উম্মতের কি উপায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, হাবিব গো, কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু আলাম ইয়ারাব। ইবাদত বন্দেগী করতে হবে দুইটি পদ্ধতিতে। 1 নাম্বার, খেয়াল করতে হবে আল্লাহকে আমি দেখতেছি। এই খেয়াল যদি না হয়, তাহলে খেয়াল করা লাগবে আল্লাহ আমাকে দেখতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাজানেরা আমার, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ও আমার হাবিব, আপনারে আমি এইখানে ডাক দিয়েছি আমার বাড়িতে। আপনার গুনাহগার উম্মত, দুর্বল উম্মত, ওনারা যখন আমার কুদরতি ভাই সিজদা দিবে, ওই সিজদার মাঝে আমি আল্লাহ তাই আপনার বান্দা উম্মতের সাথে আমার সাক্ষাৎ হইয়া যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে যারা উপস্থিত রয়েছেন, এই একটুকে আজকে ওয়াদা করতে পারবো ইনশাআল্লাহ, আমরা এখন যারা ঠিক মতন নামাজ পড়ি না, আমরা সামনের থেকে ঠিক মতন নামাজ পড়বো। কে কে ওয়াদা করতে পারে? একটু হাত জাগায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা মারা গেছে, বাবা মারা গেছে, আমার ওয়াজ আর বেশিক্ষণ ইনশাআল্লাহ, এখনই আল্লাহু আকবার, কিছুক্ষণ পরে প্রধান বক্তা চলে আসবে। বাগানে আমার ভাইরা আমার, এই যে মসজিদটার যে কন্ডিশন, আল্লাহু আকবার, জানালাগুলো ভেঙে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই সমাজের মানুষকে বলে, আমার বান্দারা, তোমার ঘরকে তুমি কত সুন্দর পাকা করেছো, তোমার বাথরুম তুমি টাইলস দিয়ে বানাইছো, আর আমার ঘরকে এত অবহেলিত রাখছো, এটার হিসাব দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রত্যেক দিন খানায়ে কাবায় 120টা করে রহমত নাজিল হয়, আর ওই 20টা রহমত, আল্লাহু আকবার, ওই খানায়ে কাবা থেকে রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, तमाम মসজিদের মিনার উপরে সেই রহমত নাজিল হয়। ওই মসজিদের যারা আপনার ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, ওই ডান দিক থেকে আল্লাহর রহমত বন্টন হইতে থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার আমি আপনাদের কাছে একটু আরজ করব, আমার মা গো, আজ যদি বাবা থাকতে তারে একটা লুঙ্গি কিনে দেয়া লাগতো, আজ যদি শ্বশুর থাকতো তারে আল্লাহু আকবার একটা লুঙ্গি কিনা দেয়া লাগতো। এই মসজিদের জন্য আমার কোন কোন ভাই আছেন, এই যে রজব মাস, এখন শয়তানের গায়ে আগুন জ্বলে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা শয়তানকে রাজি করব না আল্লাহকে রাজি করব? একটু জোরে বলি, আল্লাহকে রাজি করব, আল্লাহকে রাজি করব। আল্লাহু আকবার। এই দান যখন দান করার জন্য পকেটে হাত দেবো, তখন শয়তানকে মন্ত্রণা দিবে, খবরদার দান করিও না, তোমার মেয়ের অসুখ, এই দান করলে যে মাল টাকা বাড়ে, দান করলে যে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, দান করলে পারে আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়, দান করলে আল্লাহ খুশি হয়। এই মালের মালিক, ধনের মালিক কে? আল্লাহ। ভাইরা আমার, বন্ধু আমার,
আমি চাওয়ার আগে আল্লাহর এক বান্দা আমার কাছে 1000 টাকা দিয়েছে। ও আমার বাজারেরা, ও আমার যুবকেরা, আমার মা বোনেরা, বাবা মায়ের নামে 1000 2000 করে টাকা দিবেন। আমি আল্লাহু আকবার, আপনাদের পরিচিত মানুষ, আমার ভাই, আল্লাহু আকবার, প্রধান বক্তা সুন্দর করে ওয়াজ শোনাবে। কে আছেন? আসেন। মার নামে 1000, বাবার নামে 1000। আল্লাহু আকবার। কি নাম? লিল্লাহি তাকবীর। বাবলু বিশ্বাস 1000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ বাবলু বিশ্বাসের এই 1000 টাকা কবুল করো। আগে আর একজন 1000 টাকা দিয়েছে। আল্লাহ এনার বাবা মা বাবারে মাফ করিয়া দাও, জান্নাতের মেহমান বানায় নাও। ও মাবুদ গো, যদি কবরে আযাব হয় দানের পরিবর্তে, আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার কাছে আসেন। আল্লাহু আকবার। মায়ের নামে, বাবার নামে, আল্লাহু আকবার, শ্বশুর শাশুড়ির নামে। ও বাজান দাও। কি না? লিল্লাহি তাকবীর। যুবক মানুষ মিজান 500 টাকা করেছে দান। আল্লাহ আপনি বড় হয়ে যান, মেহেরবান। আল্লাহ তুমি কবরের মধ্যে দিয়ে দাও সম্মান। আল্লাহ তুমি জান্নাতের বানায় নাও মেহমান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আমার যুবকেরা, আসেন। লিল্লাহি তাকবীর। আমার চাচা মরহুম আজিম বিশ্বাস না, ছোট মেয়ে 1000 টাকা দিয়েছে। আল্লাহ আমার বোনের 1000 টাকা কবুল করে নাও। আল্লাহ এই টাকার পরিবর্তে আল্লাহ আমার চাচা আজিম বিশ্বাসের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আর একজন যুবক 500 টাকা দিল। আল্লাহ কবুল করে নাও, জানে মাল মালে বরকত দাও। আল্লাহ হায়াতুত তয়্যিবা দান করো। মালিক রে, তোমার হাবিবের ওয়াদা, দান করিলে মাল কমে না। আল্লাহু আকবার। বাবা আসেন। আল্লাহু আকবার। কি নাম? লিল্লাহি তাকবীর। কি নাম? আব্দুল লতিফ বিশ্বাস না? আব্দুল লতিফ শেখ নগদ 500 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দাও। এখন তুই দান করো। কি নাম? কি নাম? নাজিমউদ্দিন 400 টাকা আর 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দাও। এখন তুই দান করো। দান করিলে মাল কমে না। মারহাবা হবে না? দান করিলে মাল কমে না, নেকের পাল্লা হয় ভারী। বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার আর একবার কি 200 টাকার কি 300 টাকা বাকি, 200 টাকা নগদ। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দাও। হায়াতুন তয়্যিবা দান করো। ভাই 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে সিমেন্ট দিবেন, কিছু ইট দিবেন, কিছু বালি দিবেন। কি গোলদার বিশ্বাস 500 টাকা আর 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দাও। হায়াতুন তয়্যিবা দান করো। আমার মা বোনরা, ও মা গো, আমি তোমাদের কাছে চাইলাম কাশেম মালতি। লিল্লাহি তাকবীর। রওশন মালতি 2 ব্যাগ সিমেন্ট আর 1000 টাকা। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দাও। হায়াতুন তয়্যিবা দান করো। আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর হয়ে যাও গো জামিন দিয়ে, এখন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। বাবা হসাটপট করে বলবেন, যত তাড়াতাড়ি কালেকশন শেষ হবে এত তাড়াতাড়ি প্রধান বক্তা আসবে। লিল্লাহি তাকবীর। মুবারক 500 টাকা আরো 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দাও। হায়াতুন তয়্যিবা দান করো। আল্লাহ বেটা বেটির নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ তার সংসারে শান্তির ব্যবস্থা করো। আমার সামনে অনেক বাবারা আছেন, ও আমার মারা, মা বোনদের মধ্যে কিছু লোক পাঠায় দাও। মা গো, একটু দান করো। ওই দোকানদার ভাইদের কাছে একটু দান করো। লিল্লাহি তাকবীর। আধার নাম্বার ইন্ডিয়ান ভাষা ভাটা 3000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দাও। হায়াতুন তয়্যিবা দান করো। আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর হয়ে যাও গো জামিন। আল্লাহ দেখো তোমার বান্দারা তোমার ঘরকে সুন্দর করার জন্য কেউ 3000 2000 1000 2 ব্যাগ 3 ব্যাগ সিমেন্ট লেখা দেয়। আল্লাহ তুমি রাজি হয়ে যাও।
আল্লাহ দানকে কবুল করে নাও। আর কে আছেন আল্লাহ বান্দারা? আল্লাহু আকবার। এক ব্যাগ করে সিমিট জায়গা দিবেন, মা বোনদের কাছে যান। আমার মা গো, ও আমার বোনেরা, আল্লাহু আকবার। এই অঞ্চলে আমার অনেক পরিচিত ছাত্রীরা আছে, আল্লাহু আকবার। তারা ছেলে মেয়ের মা হয়ে গেছে। তোমরা কিছু দান করো। দান করলে বেটা বেটির আল্লাহু আকবার রোগ সব থেকে আল্লাহ মাফ করে দেয়। এখন টাকা নিয়ে আসেন নাই, এক ব্যাগ করে সিমেন্ট 1000 করে টাকা, আল্লাহু আকবার। আর একজন 100 টাকা দান করলো, আল্লাহ কবুল করে নাও। দানে মানে বরকত দাও, হায়াতুন তয়্যিবা দান করো। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর হয়ে যাও গো জামিন। খানা খাইতে খুবই মজা, খানা খাইতে খুবই মজা, যদি দুধ থাকে মরণকালে খুবই শান্তি, যদি বেটা থাকে পাশে। এ আল্লাহ, কেমন বেটা হওয়ার দরকার, কেমন সন্তান রেখে যাওয়ার দরকার। বাবার মৌতের সময় যে সন্তান পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এ বাজানেরা, আমার পিছনে অনেক যুবক বাজানারা রয়েছেন, আমার অনেক ভাইরা আছেন। এক ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট দেন। আল্লাহু আকবার। কে আছেন একটু তাড়াতাড়ি আসেন, লগত লগত আসেন। আমার মা বোনদের কাছে চলে যান। ও মা গো, তোমাদের টাকা একত্রিত করিয়া একটা রুমালের মধ্যে, একটা ওড়নার মধ্যে পাঠায় দাও। ও মা, তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ আজকের এই দানের উসিলা করে কিনা মজিবার শেখ, আল্লাহু আকবার। 500 টাকা নগদ আর এক ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। জানে মানে বরকত দাও, হায়াতুন তয়্যিবা। আল্লাহু আকবার। মিসবার না।